হাই গাইস, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল বং ভিউজ। আমি শিলাজিৎ, আমি সুদীপ্তা। আপনারা যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ এক্ষুনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর নোটিফিকেশন বেল অন করে নেবেন পরবর্তী ভিডিওগুলোর জন্য নোটিফিকেশন পেতে। আর যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর পছন্দ হলে অবশ্যই ভিডিওগুলোকে লাইকও করবেন। তো আজকে আমরা একটি রাজনৈতিক টাইপের ভিডিও এনেছি যার টাইটেল হচ্ছে ব্যারিস্টার সুমনকে ফেসবুকের এমপি বলেছেন প্রধানমন্ত্রী, এবং চ্যানেল হচ্ছে যমুনা টিভি। তো এই ব্যারিস্টার সুমনের আরেকটা ভিডিও আমরা এর আগে করেছিলাম এবং তার যে কথাবার্তা বা তার যৌক্তিকতা, তার সততা, সেগুলো আমাদের খুবই ভালো লেগেছিল, সেগুলো নিয়ে আমরা বলেছিলাম এবং আপনারাও তাকে পছন্দ করেন সেটাও আমরা বুঝেছিলাম আমাদের ভিডিওর কমেন্ট দেখে। তো চলুন দেখে নিই এই ভিডিওটা, এবং চ্যানেল নেম তো বললামই আগে। আর ভিডিওটা যদি কপিরাইট ক্লেমের জন্য ব্লক হয়ে যায় তাহলে সম্পূর্ণ ভিডিওটা আপনারা আমাদের ফেসবুক বা ইনস্টাগ্রাম পেজে পেয়ে যাবেন, আর ফেসবুক বা ইনস্টাগ্রাম পেজের লিংক আপনারা আমাদের ডেসক্রিপশন বক্স ও ফার্স্ট পিন কমেন্ট থেকে পেয়ে যাবেন। তাহলে চলুন সবাই মিলে ভিডিওটাকে শুরু করি। না, নেত্রী একটা কথা বলেছেন যে আমাকে বলছেন যে তুমি তো তোমার তো ফেসবুক থেকেই চিনি, তুমি তো ফেসবুকের এমপি হয়ে গেছো। সুমন ভাই, আপনি একবার বলেছিলেন যে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে চেয়েছিলেন, কেউ দেখা করা যায়নি। আজকে দেখা করতে বললেন। আজকে আমার জন্য একটা ভালো দিন যে মাননীয় প্রধানমন্ত্রীর সামনে বক্তব্য রাখার সুযোগ পেয়েছি, এবং আমি মাননীয় প্রধানমন্ত্রীকে বলেছি যে মাননীয় নেত্রী, যারা নৌকা নিয়ে পাশ করে আসছেন তারা হচ্ছেন গিয়ে আপনার রেগুলার ফোর্স, আর আমরা যারা স্বতন্ত্র পাশ করে আসছি আমরা হচ্ছে গিয়ে রিজার্ভ ফোর্স, এবং এই দুই ফোর্সই কাজ করবে দেশের জন্য, বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নের জন্য। মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে সবই আমার, এরপরে তার কোনো বক্তব্য থাকে না, এবং বলেছেন যে সরকারি দলের এমপি যারা তাদের অনেক ক্ষেত্রে প্রতিবাদ করা বা বক্তব্য দেওয়ার সুযোগ থাকে অনেক কম। আমাদের যেহেতু আমরা স্বতন্ত্র প্যাটার্নে আছি, আমরা যেন সরকারের যে কাজগুলা ভালো প্রশংসা করার সুযোগ থাকবে এবং যে কাজগুলা ভালো হবে না এইগুলা যেন আমরা প্রতিবাদ করি অথবা সমালোচনা করি এবং স্ট্রংলি করি। আমাদেরকে বরং এক ডিগ্রি বেশি স্বাধীনতাও দিয়েছেন। ও না, নেত্রী একটা কথা বলেছেন যে আমাকে বলছেন যে তুমি তো তোমার তো ফেসবুক থেকেই চিনি, তুমি তো ফেসবুকের এমপি হয়ে গেছো। থ্যাংক ইউ। স্বতন্ত্রদের বিষয়ে কি বলছে আপনারা? এই যে ক্লিয়ারলি বলে দিচ্ছেন যে স্বতন্ত্র আমার নৌকা, আমি বলতে চাচ্ছি যে সংরক্ষিত স্বতন্ত্ররা যে সংরক্ষিত না, ওইটাই এজ ইউজুয়াল চলতে থাকবে, এটাই এজ ইউজুয়াল চলতে থাকবে। আমরা বেশিরভাগ আমরা বলছি যে আমরা সরকারে না থাকলেও আমরা তো আপনার সাথে আছি এবং আপনার সাথে আমরা থাকবো, সুতরাং এই বিষয়ে কোনো অ্যাম্বিগুইটি নাই। আমরা এখনো আমাদের পুরা গার্জিয়ানশিপ কিন্তু আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, এবং হ্যাঁ আমাদের তো এই স্বাধীনতা আছে। আপনারা বেশ কয়েকজন এমপি স্বতন্ত্র নির্বাচিত হয়েছেন, কিন্তু আমরা জানি কথাটা বলতেছেন। আচ্ছা, আপনারা যে বিভিন্ন সময় দল থেকে সংগঠন থেকে বিভিন্ন জায়গায় আপনারা বহিষ্কৃত হয়েছিলেন, আপনাদের এখন দলীয় পরিচয় কি হবে? তাহলে সেটা ফিরে পাবেন না? দেখেন, আমরা তো বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক, ধারণ করি, বহন করি। আমরা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করি, এই অনুযায়ী কাজ করি, এবং নেত্রী আমাদের জন্য নেত্রী শেখ হাসিনা। এখন কোনো পদে থাকা না থাকা এটা তো একটা পদের বিষয়, মাত্র 2-3 বছরের মেয়াদ থাকে। আপনি এই পদে থাকতেও পারেন, নাও থাকতে পারেন, কিন্তু আমাদের যে দুইটা জায়গা সেটেল করা, এটা হচ্ছে কি আমরা দেখলাম হচ্ছে ভিডিওটা, যেখানে হচ্ছে আমরা ব্যারিস্টার সুমন, যিনি হচ্ছেন এমপি হয়েছেন একদম রিসেন্ট যে লেটেস্ট যে ভোট হলো বাংলাদেশে, সেখানে তিনি নির্বাচিত হয়েছেন, এবং তার বক্তব্য শুনলাম, এবং তিনি এতটাই ফেমাস, তাকে প্রধানমন্ত্রী বলেছে তোমাকে তো ফেসবুক থেকে দেখেছে, বা ফেসবুকের এমপি। তো এই কথাটা বেশ মজাদার ছিল, এবং তিনি হচ্ছেন স্বতন্ত্র দল থেকে দাঁড়িয়ে ভোটে জিতেছিলেন, কিন্তু প্রধানমন্ত্রী সবাইকেই বলেছেন আমার, সবাই আমার, এই যে বলে সম্বোধন করেছেন, এখানে একটা ইউনিটি প্রকাশ পেয়েছে। এবং কোথাও গিয়ে আমার মনে হয় যে একটা দেশ চালনা করা মানে হচ্ছে এটা সাধনা, যে মহাযজ্ঞে নিজেকে আর কি অর্পণ করার মতো একটা ব্যাপার, এবং সেখানে যদি ইউনিটিটাই না থাকে তাহলে আরো বেশি সমস্যা হয়ে যায়। কিন্তু যখন ইউনিটিটা থাকে, বা এভাবে যে প্রধানমন্ত্রী বলেছেন যে সবাই আমার, তো সবাই যে একবদ্ধভাবে জোটবদ্ধভাবে দেশের জন্য কাজ করবে, সেটা অনেক বড় ব্যাপার। এবং তিনি এই স্বাধীনতাটাও তাকে দিয়েছেন, বা তাদের দিয়েছে যারা স্বতন্ত্র প্রার্থী, যে সরকার কোনো কাজে কোনো ভুল ত্রুটি থাকলে তোমরা সমালোচনাটা স্ট্রংলি করো। তার ফলে কি হয় যে সমালোচনা যখন স্ট্রংলি
আসে তখন ভুল সংশোধনের জায়গাটাও তৈরি হয় এবং আরো বেটারমেন্ট আসে এবং আরো ভালোভাবে সমস্ত কিছু কাজকর্মগুলো সাধিত হয়। তো পুরো ব্যাপারটাই বেশ আমার ভালো লাগলো, অনেক ইতিবাচক মনে হলো। কিন্তু এর বিপক্ষে আমার একটা কথা রয়েছে, যেটা হচ্ছে বাংলাদেশের জনগণ বলে এসছেন যে শেখ হাসিনার অপোজিটে যারা দাঁড়িয়েছেন, জাতীয় পার্টি বলুন বা স্বতন্ত্র পার্টি বলুন, সবাই হচ্ছে আওয়ামী লীগেরই সমর্থক কোথাও গিয়ে। তো বিষয়টা সেটাই এখানে দাঁড়ালো যে সে আওয়ামী লীগ থেকে, আমরা তো আগে যখন ভিডিও এনেছিলাম বা যখন তার ভিডিও দেখেছিলাম তো আমরা ভেবেছিলাম যে সে আওয়ামী লীগ থেকেই জিতে এসছে, বাট এখানে জানতে পারলাম যে সে নিজে স্বতন্ত্র ভাবে দাঁড়িয়ে জিতে এসছে। তো সেটাই মনে হলো যে তিনিও বারবার মুখে বললেন যে বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাসী এবং শেখ হাসিনা নিজেও বলেছেন। তো বিষয়টা সেরকমই হয়ে যাচ্ছে যে মানে তিনি আওয়ামী লীগে না থেকেও আওয়ামী লীগেরই কোথাও কি। তো বিষয়টা ওই রকমই দাঁড়াচ্ছে এবং শেখ হাসিনাও বলেছেন যে যারা স্বতন্ত্র তারাও হচ্ছে আমারই। তো এখানে হয়তো বিএনপি বা যারা বিরোধী দল রয়েছে, যারা ভোটে লড়েনি, তাদের বলতে আরো সুবিধা হয়ে যাবে। আমার এখানে রুমিন ফারহানার কথা মনে পড়ছে না যে তিনি এটা শুনলে কি বলবেন। এক্স্যাক্টলি। তো যাই হোক, ভিডিওটা ভালো ছিল, মজারও ছিল, মানে মজার ইন দ্য সেন্স ওই আর মজাটা আমরা বানিয়ে নিয়েছি সেটাই আর কি। বাট হ্যাঁ, যে কোনো একটা কাজের তো যিনি শেখ হাসিনা ম্যাম যেটা বলেছেন যে একটা গঠনমূলক সমালোচনা দরকার, তাতে হয়তো কাজটা আরো বেটারমেন্ট হবে, তো সেটা কিন্তু অবশ্যই দরকার এবং ভালো কাজেরও অ্যাপ্রিসিয়েশন দরকার পড়ে, তো সেটাও তিনি করতে বলেছেন। যদি কোনো ভালো কাজ ভালো এমপি যদি করে থাকে বা সরকার যদি করে থাকে, আর যে একটা সাধুবাদ জানানো বা তাকে অ্যাপ্রিসিয়েট করা, তো সেটাও করা দরকার। তো সেটাও আমরা দেখতে পেলাম যে শেখ হাসিনা ম্যাম বলেছেন ওনাদেরকে। যাই হোক, ভিডিওটা ডেফিনেটলি ইনফরমেটিভ ছিল, ভালো লেগেছে আমাদের এবং আশা করছি আমাদের ভিডিও আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে আপনাদের বক্তব্য জানাবেন এবং আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে যাবেন। আর সাবস্ক্রাইব বাটনের পাশে জয়েন বাটন পেয়ে যাবেন, সেখানে কিছু ফেসিলিটিস দেওয়া রয়েছে, চাইলে আপনারা চেক করতে পারেন। আর আমাদের যে ফেসবুক ইনস্টাগ্রাম পেজ রয়েছে সেখানে আপনারা ফলো করতে ভুলবেন না, লিঙ্ক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। আর আমাদের সাথে কানেক্টেড থাকার জন্য আমাদের যে ফেসবুক গ্রুপটা রয়েছে সেখানে আপনারা জয়েন করে আপনারা আপনাদের মনের মতো সমস্ত কিছু পোস্ট করতে পারেন, আর লিঙ্কও ডেসক্রিপশন বক্স থেকে পেয়ে যাবেন। আর আমাদের যদি আপনারা পার্সোনালি পছন্দ করে থাকেন আমাকে শিলাজিৎ ওকে সুদীপ্তা হিসাবে, তাহলে আমাদের পার্সোনাল ফেসবুক ইনস্টাগ্রাম সাইটে ফলো করতে পারেন, তার লিঙ্কও ডেসক্রিপশন বক্স করলে পেয়ে যাবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, আজ এ পর্যন্তই, টাটা, নমস্কার।